হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও ভালো আছি। সোনাই লাইফস্টাইলের নতুন একটি ভিডিওর সাথে তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর দেখো, আমি সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল উঠে আমি ঘর মুছতে চলে এসেছি। তো এখানে ঘরটা মুছে নেব, আর ঘরটা মুছে আর বাকি কী কী কাজ করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো দেখো, আমার ঘরদোর মোছা কমপ্লিট। এবার আমি চান করে চলে এসেছি। এবার ঠাকুর পুজো করব। তো তার জন্য একটু মানে এবার ঠাকুর ঝাড় দিয়ে ঠাকুরটা মুছে পুজোটা সেরে নেব। তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। দেখো, আমি এখানে চলে এসেছি, ঠাকুর ঘরটা একটু মুছে নেবো। আর সাথে সাথে আমার ছেলেও চলে এসছে। তো ও, আমি পুজো করব সঙ্গে সঙ্গে মানে আমার পাশে পাশে বসে থাকে, কিন্তু কি বলবো মানে যে চুপচাপ বসে থাকবে সেরকম তো ছেলে নয়, খুবই দুষ্টুমি করে। তো তোমরা দেখতেই পাবে কতটা দুষ্টুমি করে। তো দেখো কীরকম আমার সঙ্গে সঙ্গে ও আছে, আর এটা ওটা করে ফেলে দিচ্ছে। আমার মানে কাজের থেকে অকাজ করে দিচ্ছে বেশি, আর কি বলবো। তো ছোট ছেলে, তো সিঁড়িটাও খোলা আছে, একটু ভয়ও লাগে যদি পড়ে যায়। কিন্তু শুনবে না, ও তো তলায় মানে নিচে থাকবে না, ও আমার কাছে, আমি যেখানে যাব সেখানেই আসবে। আর কিছু করার নেই, ওকে নিয়ে নিয়ে পুজোটা করতে হচ্ছে, আমাকে পুজোটা করতে হয়। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো।
তো দেখো আমার ঠাকুরঘর মোছা হয়ে গেছে, সেই ফাঁকে আমি চলে এসেছি, মানে চান করে চুলটা খোলা হয়নি, তো চুলটা আঁচড়ে নেবো আর একটু সিঁদুরটাও পরে নেবো। তারপর আবার যাবো ঠাকুরের কাজ করতে, মানে পুজো করতে। তো তারপর এখন দেখো আমার ঘরে বিছনা কিছুই তোলা হয়নি। তো পুজোটা সেরে বিছনাটা তুলবো তারপরে। তো তারপর আর কি কি করি সবই তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা কন্টিনিউ করো। এবার চলে এসেছি ফুল তুলতে। ফুলটা না হলে তো পুজো কমপ্লিট হবে না। তো ফুলটা তুলতে চলে এসেছি। দেখো গাছে কত ফুল হয়েছে, হয়তো বোঝা যাচ্ছে না ক্যামেরাতে ঠিকঠাক। তো এখানে অপরাজিতা ফুল অনেকগুলোই ফুটেছিল, আর ফুলটা দেখো কত সুন্দর লাগছে। গাছ থেকে ফুল তুলে পুজো করার মজাই আলাদা। তো আর ফুলগুলো আমি তুলে নিই। এখানে দেখো টগর ফুলও আছে। আর ফুলগুলো তুলে নিয়ে তারপর আমি যাবো পুজো করতে, পুজোটা সেরে নিই তাড়াতাড়ি।
এবার চলে এলাম ঘরের বিছনা তুলতে। তো বলেছিলাম পুজোর পর বিছনা কিছুই তোলা হয়নি, পুজোর পর বিছনাটা তুলবো, তার জন্য চলে এসেছি বিছনাটা তুলতে। আর দেখো আমি মশারিটা গোটাচ্ছি, আর আমার ছেলে কিছুতেই মশারি গোটাতে দেবে না, ও মশারির উপর চেপে বসে পড়লো যাতে না আমি মশারিটা গোটাতে পারি। কিন্তু আমি তাতেও টেনে টেনে মানে টেনে তোলার চেষ্টা করছি, কিন্তু তারপর দেখো শুয়েও পড়লো। ও রোজকার এটা ও এরকমই করে। তো মশারিটা আমি গোটাচ্ছি, আর একটা কি মুখে নিয়েছে, তো যা থাকে তাই তো মুখে নেয়। আর বিছনা এমনি তুলতেও দেয় না। দেখো আমি বিছনাটা তুলবো, শুয়ে পড়ছি, কিছুতেই বিছনা থেকে নামছে না, মানে নামাচ্ছি জোর করে, কিছুতেই নামছে না, শুয়ে পড়ছে। ও বিছনাটা গোটাতে দেবে না। তো দেখো কীভাবে যুদ্ধ করে আমাকে বিছনাটা গোটাতে হয় আজকে। তোমরা শুধু দেখো আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো এটা দেখো বিকেলবেলা দেখতেই পাচ্ছ বাবা পুকুরে খাবার দিচ্ছে, মাছের খাবার দিচ্ছে। আর আমি আর দুপুরবেলা পুজো করার পর খেয়ে দিয়ে একটু ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর ভিডিও শ্যুট করতে পারিনি। আর তোমরা দেখতেই পেলে গাছে কত তাল হয়েছে, এই এখন একটা একটা করে তাল পড়া শুরু হয়েছে। তো তালের পিঠে খুবই ভালো লাগে, কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগে তালের পিঠে। আর এখানে দেখো একেবারে চলে এসেছি সন্ধ্যেবেলা। তো বাবু এখানে খেলছে, একা একাই খেলছে, কারণ একা খেলা ছাড়া আর তো সঙ্গে সেরকম কেউ নেই। ও তো তাই নিজে একা একাই খেলে যাচ্ছে, একবার ওখানে উঠছে, একবার নামছে, বারণ করছি যে পড়ে যাবে, কিন্তু কোনো কথাই শুনছে না, ও ওর মতন করে খেলে যাচ্ছে। তো একটা তো খেলার সত্যি সঙ্গী দরকার বলো, আর যদি খেলার সঙ্গী না থাকে তো নিজেকেই একা একা খেলতে হয়। তো তাই করছে, আর কিছু বলছি না, একটু লক্ষ্য রাখছি। আর আর ভিডিওটাকে আর বেশি বড় করলাম না, এমনিতেই অনেকটাই বড় হয়ে গেছে। তো ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবেন, আর আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এত সময় ভিডিওটি দেখার জন্য।